সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র শুক্রবার আসরের পর মাগরিবের 20 মিনিট পূর্বে অথবা আধা ঘন্টা পূর্বে এইভাবে দোয়া করে যা চাইবেন তাই পাবেন। দর্শক, কিভাবে আপনি দোয়া করবেন তার সম্পূর্ণ নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আমি বলে দিব। আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ার নিয়মটি শিখে আপনারা আমার সাথে সর্বশেষ দোয়ায় শরিক হবেন। দর্শক, বিভিন্ন জনের বিভিন্ন চাওয়া পাওয়া, যেমন পবিত্র মক্কা মদিনায় যাওয়া, বাইতুল্লাহ তাওয়াফ করা, রওজা জিয়ারত করা আপনার মনের আশা। এই মনের আশা পূরণ হওয়ার জন্য আজকে এই আমলটি করবেন। 2, ছেলে মেয়েকে হাফেজ ও বড় আলেম বানানো, অথবা আপনার ছেলে মেয়েকে কোনো একটা চাকরিজীবীর উদ্দেশ্যে পড়ালেখা করাচ্ছেন, সেই উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য আজকের এই আমল। 3, ছেলে মেয়ে আপনার কথা শুনে না, তারা যেন আপনার বাধ্য হয়ে যায়, আপনাকে মূল্য দেয়, আপনাকে সম্মান দেয়, সেজন্য আজকের এই আমল। 4, এমন স্বামী চান মহিলারা বা পুরুষের এমন স্ত্রী চান যার দাম্পত্য জীবনে আল্লাহ খুশি থাকবেন। যারা অবিবাহিত তারা আজকের এই আমলটি কোনোভাবেই ছাড়বে না। 5, পবিত্র রমজানে ঈমানের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যেন মৃত্যু হয়। দর্শক, এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আপনি এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়মটি জেনে নেবেন। তার আগে ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। দোয়া করার নিয়ম। 1, পাক সাফ হয়ে নির্জনে কিবলামুখী হয়ে চক্ষু বন্ধ করে বসবেন। আপনি যখন এই সকল উদ্দেশ্য নিয়ে দোয়ায় বসবেন তখন অবশ্যই অজু করে সুন্দর পোশাকাদি পরে নির্জনে, যে জায়গায় কোনো মানুষ নেই, আপনার ইবাদতে কোনো ব্যাঘাত ঘটবে না, দরজা বাড়ি দিয়ে এরপর একটি রুমে বসে মহান আল্লাহ পাকের দিকে অর্থাৎ কিবলামুখী হয়ে চক্ষু বন্ধ করে বসবেন। চক্ষু বন্ধ করে বসার পর মন দিয়ে পেছনের গুনাহের কথা স্মরণ করুন আর আল্লাহর কাছে লজ্জিত হন, আর করব না। আপনি অনেক আমল করে যা না গুনাহ আপনি মেটাতে পারবেন, তার চাইতে বেশি নিজের মনে মনে যদি আপনি অনুতপ্ত হন, কতগুলো গুনাহ করলাম, এতগুলো গুনাহ তো আমার দ্বারা হবার কথা নয়, আমি তো আল্লাহ পাকের বান্দা, আমি অনেক গুনাহ করে ফেলেছি, নিজের পিছনের গুনাহের কথা স্মরণ করবেন, ভাবতে থাকবেন আর আল্লাহর কাছে লজ্জিত হতে থাকবেন যে আল্লাহ, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি আর করব না। এইভাবে যে ব্যক্তি নাকি শুধু ভাবে আর আল্লাহর কাছে লজ্জিত হয়, এর চাইতে আর বড় কোনো তওবা নেই। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পাঠ করা এটা বড় তওবা নয়। বড় তওবা হলো অন্তর থেকে আমি আর করব না ঘৃণা তৈরি করা আর আল্লাহকে ভয় করা। এভাবে যদি আপনি আল্লাহর কাছে লজ্জিত হন তাহলে আল্লাহ পাক আপনার অতীতের গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা তার নিজের রহমতের চাদরে আপনাকে ঢেকে নেবেন। সুবহানাল্লাহ। আর মুখে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দর্শক, এই তওবাটি আপনি কেন পাঠ করবেন চলুন দেখে নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার করুণার আশা করবে আমি তোমাকে ক্ষমা করব। তুমি যাই করো না কেন কোনো কিছুই আমি পরোয়া করব না। হে আদম সন্তান, যদি তোমার পাপ আসমান স্পর্শ করে এরপরও তুমি ইস্তিগফার করো বা ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। কোনো পরোয়া করব না, কোনো দিকে দেখব না, আমি তোমাকে ক্ষমা করবই। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীপূর্ণ পাপ নিয়ে আমার কাছে হাজির হও কিন্তু শিরক থেকে মুক্ত থাকো, তাহলে আমি পৃথিবীপূর্ণ ক্ষমা তোমাকে প্রদান করব। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল তওবা করলে, অনুতপ্ত হইলে, ইস্তিগফার ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কোনো কিছুর দিকে তাকাবেন না, অবশ্যই আপনার গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বানিয়ে নেবেন। তবে কথা হলো শিরক থেকে মুক্ত থাকতে হবে। শিরকি গুনাহ করে থাকলে আপনি মাফ পাবেন না। আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। প্রিয় দর্শক, বুঝতেই পারলেন এই ইস্তিগফার পাঠ করার কতটুকু গুরুত্ব ও ফাজিলত। অতঃপর আপনি
4 নম্বর সূরা ফাতিহা আলহামদু একবার আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করবেন। চলেন সূরা ফাতিহা আর সূরা ইখলাস সহি শুদ্ধভাবে শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। একবার পাঠ করবেন। এখানে উচ্চারণটাও সাথে দেওয়া আছে, প্রয়োজনে উচ্চারণ দেখে দেখে আর আমার ভয়েসের সাথে মিল রেখেও পড়তে পারেন। অতঃপর সূরা ইখলাস 3 বার পড়বেন। আমি একবার পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, এভাবে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করা শেষ হলে দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করা। দরুদে ইব্রাহিম না পাঠ করতে পারলে অন্য যে কোনো দরুদ শরীফ 10 বার পড়া। চলুন দেখে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, কথা হলো আপনি যে এই দরুদ শরীফ পাঠ করবেন এর লাভ কি, বা এই দোয়ায় আপনি কেন দরুদ শরীফের আমলটি রাখবেন, চলুন দেখে নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, পৃথিবীর যে কোনো মুসলমান তোমার প্রতি একবার দরুদ পাঠ করবে আমি তাকে 10টি রহমত দান করব, আর ফেরেশতারা তার জন্য 10 বার রহমতের দোয়া করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও পবিত্র জুমার দিনে দরুদ পাঠ করার কথাও হাদিস শরীফ আসছে। হযরত সাফওয়ান ইবনে সুলাইম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিন ও জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত হলে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। এর থেকে প্রমাণ হয় যার যত বেশি দরুদ শরীফ আমল হবে তার তত বেশি দোয়া কবুল হবে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এছাড়াও দরুদ পাঠের ফলে 10টি রহমত লাভ হয়, 10টি মর্তবা বুলন্দ হয়, 10টি পূর্ণ আমলনামায় লিপিবদ্ধ হয়, 10টি গুনাহ মুছে যায়, দোয়া কবুল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ওয়াজিব হয়, তার সাক্ষাৎ লাভের সৌভাগ্য হয়। এভাবে প্রায় এখানে 18 থেকে 39টা ফজিলত শুধুমাত্র দরুদ শরীফের। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই কেউ দরুদ শরীফ পাঠ করা ছাড়বেন না। আর কেউ যদি দরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে ছোট্ট একটি দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদটি 10 বার পাঠ করে নিলেও হয়ে যাবে। প্রিয় দর্শক, 6 নম্বরে আপনি যে আমলটি করবেন 10 বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উপকারিতা। বুখারী শরীফে রয়েছে 2টি কালেমা এমন যা দয়াময় প্রভুর নিকট অতি প্রিয়, উচ্চারণে সহজ, পাল্লায় অনেক ভারী। কালেমা 2টি হলো এই। উচ্চারণে সহজ বলতে গেলে
খুব কঠিন না, আর পাল্লায় ভারী। যখন কিয়ামতের দিন আপনার আমলনামা পাল্লায় দেওয়া হবে তখন এই দুইটা বাক্য আপনার আমলনামার পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আয়াত দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য এই দোয়াটি আসর নামাজের পর মাগরিবের পূর্বে পাঠ করবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলগুলো পাল্লায় দিয়ে ভারী করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ আবার ইস্তিগফার 3 বার পাঠ করে আপনি মোনাজাত দিবেন। আপনি এখন যে ইস্তিগফারটি পাঠ করবেন এটি হলো পিতামাতা ও সকল মুসলিমদের জন্য ইস্তিগফার। মুমিন যেমন নিজের জন্য আল্লাহর ক্ষমা ভিক্ষা করবেন, তেমনি মুসলিম উম্মাহ সকল সদস্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। বিশেষ করে নিজের পিতামাতা, আত্মীয়, বন্ধু ও পূর্ববর্তী মুসলিমগণের জন্য কোরআনে আল্লাহ বলেছেন, পরবর্তী যুগের মুসলিম প্রজন্মরা যেন বলে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। এটা একটু কঠিন মনে হয়, আমি বলতেছি, আপনারা আমার সাথে বলেন, রব্বানা গফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا ইন্নাকা রাউফুর রহিম। আপনার একবার অলরেডি পাঠ করা হয়ে গেল, তার মানে আপনি জুমার দিন দেখছেন আর আপনার এটা পাঠ করা হয়ে গেল, এখন আপনি মুনাজাত দিলেই হবে। দর্শক চলুন তাহলে সর্বশেষ আমরা এখন মুনাজাতে কিভাবে হাত তুলব এবং কি বলবো এই নিয়মটি দেখেই আজকের ভিডিও শেষ করব। মুনাজাত কিভাবে দিবেন, এখন যে দোয়াটি বলবো এই দোয়াটি বলে 2 হাত কাঁধ বরাবর পর্যন্ত উঠাবেন, মাথা নিচের দিকে থাকবে। আর যেই দোয়াটি বলে হাত উত্তোলন করবেন সেই দোয়াটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কিন্তু আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই দোয়াটা বলে মুনাজাত দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটা পাঠ করা। অতঃপর রব্বানা যালামনা আনফুসানা এই যে বড় দোয়াটি আছে এটিও পাঠ করতে পারেন যারা পারেন। অতঃপর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আরবি যে সকল দোয়াগুলো আছে পাঠ করে আপনি বলবেন, আয় আল্লাহ আমার এই আমলগুলো যা কিছু পাঠ করলাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, তওবা, ইস্তিগফার, অনুশোচনা যা কিছু হলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাকে ও আমার ফ্যামিলির সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও। আমরা সবাই যেন তোমার হক পথে চলতে পারি, কোরআন হাদিস মেনে চলতে পারি, তোমার সন্তুষ্টি নিয়ে দুনিয়া বাঁচতে পারি, সেই তৌফিক দান করো। ইয়া রব্বে কারিম আমার মনের নেক আশাগুলো পুরো করো। বিশেষ করে আজকে যেই উদ্দেশ্য নিয়ে আমি মাগরিবের পূর্বে দোয়া কবুল হবার সময় তোমার শাহী দরবারে হাত তুলে প্রার্থনা করছি, সেই মনের আশাগুলো তুমি পুরো করো। আল্লাহ অনেকগুলো বিপদ আমার মাথার উপরে, সব ধরনের বিপদ আপদ থেকে তুমি আমাকে মুক্ত রাখো। অতঃপর মুনাজাতে যে দোয়া পড়লে আগে পরে সব দোয়া কবুল করেন তা পড়া, অর্থাৎ এখন আপনি এমন একটি দোয়া পড়বেন, এই এতক্ষণ যা বললেন সামনে যা বলবেন সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। চলেন সেই দোয়াটি দেখে নেই। এটি হলো ইসমে আজম। এই ইসমে আজমটি যদি মুনাজাতের মাঝখানে বলে এর উসিলা দিয়ে দোয়া করেন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা আমার সাথে একবার বলেন, তাহলে আপনাদের ইসমে আজম পাঠ করা হয়ে যাবে। এরপর আপনারা এটার উসিলা দিয়ে বলবেন যে আল্লাহ আমি হুজুরের সাথে যে ইসমে আজম পাঠ করছি ওই ইসমে আজমের উসিলায় আমার এই মনের আশাগুলো পূর্ণ করে দাও। এইভাবে মুনাজাতে বলবেন। বলেন আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করছি, কারণ আপনি আল্লাহ একক ও অমুখাপেক্ষী, যার থেকে না কেউ জন্ম হয়েছে, না তিনি কারো থেকে জন্ম হয়েছেন, না কেউ তার সমতুল্য আছে। আহমদ ইবনে আবু সাইবায় এই হাদিসে দোয়াটির কথা বলা হয়েছে। ইসমে আজম পাঠ করে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেয় না। এই ইসমে আজম পাঠ করার পর এরপর আবার আল্লাহর কাছে কী চাইবেন চলুন দেখে নেই। ইয়া রাব্বে কারিম, এই ইসমে আজমের উসিলায় তুমি আমাকে হালাল রিজিক ও রুজির ব্যবস্থা করে দাও। এর উসিলায় মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আল্লাহ, এই ইসমে আজমের উসিলায় আমার জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করো। এলেমে আমলে আদবে ইখলাসে রিজিকের মধ্যে বরকত দান করো। সুন্নত ও তাকওয়ার জীবন দান করো। সুন্নত মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তার সকল সুন্নত মেনে চলতে পারি এবং তাকওয়া তোমার ভয় নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি এমন জীবন দান করো। 17 ইমানি ও শহীদি মৃত্যু রমজান মাসে কবুল করে নাও। রাব্বে কারিম, এই ইসমে আজমের উসিলায় তুমি আমার আগে পরে সমস্ত দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো। এরপর আরবি একটি দোয়া বাংলা উচ্চারণ লিখে দিয়েছি, দোয়াটি পাঠ করবেন, কোনোভাবেই মিস করবেন না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আয় আল্লাহ আমি তোমার নিকট চাই হেদায়াত, ওয়াত তাকওয়া আমি তোমার নিকট চাই তাকওয়া, ওয়াল আফাফা আমি তোমার নিকট চাই সুস্থতা, ওয়াল গিনা আমি তোমার নিকট চাই ধনাঢ্যতা। সুবহানাল্লাহ, একটা ছোট্ট একটা দোয়ায় কতগুলো চাওয়া পাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ইয়া রাব্বে কারিম, ইসমে আজমের উসিলায় আমার সবগুলো দোয়া কবুল মঞ্জুর করো। মৃত্যুর পূর্বে তোমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে জিয়ারত আমাকে নসিব করো, যাতে আমার জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আমার কবরটা মসজিদ ও মাদ্রাসার পাশে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, যাতে আমি সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দর্শক, এইভাবে আপনার আরও যত চাওয়া পাওয়া আছে আপনি বলবেন। বিশেষ করে আপনার যতগুলো বিপদ আপদ আছে সবগুলো বিপদ আপদের কথা উল্লেখ করে অতঃপর আপনি মুনাজাতটি শেষ করবেন এই দোয়া পাঠ করে, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অথবা শুধু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে দুই হাত মুখে মুছে আপনার মুনাজাতটি শেষ করবেন। দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো বা পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।